News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি সঞ্জয়। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বসিরহাটে ভোট প্রচার নেমে পড়েছেন সব রাজনৈতিক দলগুলি। আগামী 25শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার পৌর নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলগুলি। বসিরহাটের বাদুড়িয়া 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা হাজির হয়েছেন মানুষের বাড়ি বাড়ি। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তুষার সিংহের প্রচারে খুদ মাঠে নেমেছেন সাংসদ ইদ্রিস আলী। আগামী দিনে ইস্তাহার নিয়ে সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন বামফ্রন্ট প্রার্থীও। জনসমর্থন কম থাকলেও প্রচারে পিছিয়ে নেই বিজেপি কিংবা কংগ্রেস। সব মিলিয়ে চতুর্মুখী লড়াইয়ে জমে উঠেছে ভোটের ময়দান। পূর্বী নিউজের জন্য অরিন্দ্র পাত্রের রিপোর্ট। তৃণমূল প্রার্থীদের সমর্থনে অশোকনগরে ভোট প্রচারে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 25শে এপ্রিল পৌর নির্বাচনকে সামনে রেখে রবিবার অশোকনগরের 23 জন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে কচুয়ার মিলন সংঘ মাঠ প্রাঙ্গণে জনসভায় হাজির ছিলেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারাসাতের সাংসদ কাকলিঘোষ দস্তিদার তৃণমূল নেতা ডেরেক ওব্রায়ান, অশোকনগরের বিধায়ক ধীমান রায়, অশোকনগর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। কালো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি, কিন্তু আদৌ উদ্ধার হয়নি সেই টাকা। কেন্দ্র সরকারকে এভাবেই কটাক্ষ করলেন সাংসদ কাকলিঘোষ দস্তিদার। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আচ্ছা দিন আয়গা বলে যে টাকাটা রাখবে বলেছিল 15 লক্ষ টাকা করে, বলেছিল বিদেশি গচ্ছিত যত কালো টাকা আছে সব কালো টাকা আমরা ফেরত নিয়ে এসে 100 দিনের মধ্যে সকল গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে রাখবো। আপনাদের কারুর অ্যাকাউন্টে এসছে হাত তুলে জানান। আমি কিন্তু কাউকে দেখিনি যে হাত তুলে বলছে যে তার টাকা এসছে, কারুর আসেনি, শুধু মিথ্যা কথা। বরঞ্চ বাবু জেতার পরের দিনই প্রধানমন্ত্রী হয়ে একটা 6 লাখ টাকার স্যুট বানালেন। সেই স্যুটটা পরে তিনি চা খেলেন বসে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে। আবার কেমন মুনাফাখোর দেখুন, কেমন ব্যবসায়ী দেখুন। ওই 6 লাখ টাকার জামা 6 কোটি টাকা বিক্রি করে দিয়ে মুনাফা করলেন। তিনি হলেন প্রধানমন্ত্রী, গরিব দরদি, মুখোশ খুলে গেছে, বোঝা গেছে গরিবকে ভাওতা দিয়েছে। তারা আবার পৌর নির্বাচনে এখানে সেখানে প্রতীক চিহ্ন দিয়ে ভাড়াতে লোক দিয়ে ঝান্ডা লাগাবার জন্য পয়সা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। যেভাবে মানুষের জনসমর্থন পাওয়া যাচ্ছে তাতে আগামী 28শে এপ্রিল পৌর নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দলকে পাওয়া যাবে না বলে জানান যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যায় মানুষ আছে এই অশোকনগরের মাঠে সমবেত হয়েছে, সংগঠিত হয়েছে এবং এখনো প্রায় মিছিল আসছে। আমার যতদূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক, মানুষের জনসমাগম। যেভাবে মানুষ সর্বস্তরের প্রত্যন্ত প্রান্ত থেকে এসে এলাকার সংগঠিত হয়েছে, সমবেত হয়েছে, আমি দৃঢ় বিশ্বাসী, আত্মবিশ্বাসী এবং নিশ্চিত যে আগামী 25 তারিখের পর 28 তারিখ যখন অশোকনগরে ভোট বাক্স খোলা হবে, ছোড়া ফুল ছাড়া আর কিছু পাওয়া যাবে। এই মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। যেখানে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলার বুকে তথা বাংলার মাটিতে, এই জেলা এবং অশোকনগরে, তাদের কাছে অভিযোগ কিসের? উন্নয়ন নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই, দুঃশাসন নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই, পৌরসভার দুর্নীতি নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই। তাদের কাছে অভিযোগ কি? একই সেই সারদা, একই সেই হিন্দু মুসলমানের বিভাজন, একই সেই দুর্নীতি এবং একই সেই মানুষের মধ্যে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে গদি দখলের নির্লজ্জ চক্রান্ত। আকাশে মেঘ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। কালবৈশাখী ঝড় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। মানুষ অটো ধরতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। বরফ কেন গলে জল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। পান থেকে চুন খসে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। তাদের কাছে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদের কাছে কোনো উন্নয়ন যে বাধাপ্রাপ্ত হয়েছে সেই অভিযোগ নেই। যেন তেন প্রকারে গদি দখল করতে হবে রাহুল বাবুদের, এবং সেই জন্য যেভাবে মোদী মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজির শিকার করেছে, রাহুল বাবুরা চেলা হিসেবে একই পথে নেমেছে। তিনি আরো বলেন, অন্য কোনো রাজনৈতিক দলগুলি মোদির কাছে মাথা নত করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো করেননি। এটা দুটোই লক্ষ্য, একটা হচ্ছে গদি আর একটা হচ্ছে মোদী। মধ্যেখানে মানুষের কোনো গুরুত্ব আর কাছে। এবং আজকে আমাদের বলতে গর্ব হয় যে
যে আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের কথা প্রতিনিয়ত ভাবে। আপনাদেরকে জানিয়ে গেলাম, শুনলে খুশি হবে, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে নরেন্দ্র মোদীর শরণাপন্ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া। কংগ্রেসও দমিয়ে গেছে দিল্লির বুকে, লুটিয়ে পড়েছে তাদের পায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মাথা নত করতে হলে ঈশ্বরের সামনে করব, আল্লাহর সামনে করব, জনগণের সামনে করব, পাউডাবাজদের সামনে আর গুন্ডাদের সামনে আর দাঙ্গাবাজদের সামনে বাংলার সম্মান লুটিয়ে দেব না, বেঁচে থাকতে হতে দেব না। নারী নির্যাতন নিয়েও বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। যারা আজকে নারী নির্যাতন নিয়ে কথা বলে, যারা আজকে নারীর সম্মান নিয়ে কথা বলে, সমবায়তা নিয়ে কথা বলে, তাদের লজ্জা হওয়া উচিত। আমি ধরে নিলাম নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা, বাংলায় থাকতো না। আমি ধরে নিলাম অমিত শাহ গুজরাটের বাসিন্দা, বাংলায় থাকতো না। বুদ্ধবাবু তো বাংলায় ছিল, বিমান বসু তো বাংলায় ছিল, অধীর রঞ্জন চৌধুরী, দিবা দাস মুন্সিরা তো বাংলায় ছিল, বাবুল সুপ্রিয় রাহুল ছিল তো বাংলায় ছিল। যখন তাপসী মালিকে ধর্ষিত করা হয়েছিল 18ই ডিসেম্বর 2006 সালে, এদের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। নন্দীগ্রামে রাধারানী নারীকে ধর্ষিত করা হয়েছিল, এদের টিকিটা খুঁজে পাওয়া যায়নি। গড়বেতায় হয়েছিল, এদের বিদেকে আঁচল কাটতে পারেনি। দীপালি বসাকের ঘটনা নদীয়ার বানতলার বুকে, ঝালতলার বুকে, এদেরকে খুঁজে পাওয়া যায়নি। উমা ঘোষ, রেণু ঘোষের বানতলার ঘটনা, এদেরকে খুঁজে পাওয়া যায়নি। নেতাজি যখন নজর মারা গিয়েছিল, তাদের মধ্যে 4 জন মহিলা ছিল, তখন এদের বিদেকে আঁচল কাটতে পারেনি। আজকে রূপা গঙ্গোপাধ্যায়ের উপর ভুয়ো আক্রমণের অভিযোগ দেখিয়ে এই মহাশয়দের হৃদয় বাংলার মানুষের কাছে বাইরে বেরিয়ে আসছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, কলকাতার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, ফলাফলেই তা বোঝা যাবে। বলছে সবার ফোন করছে 5টার সময় তৃণমূল কংগ্রেসের ঘটনা ঘটেছে, 3টায় বলছে 5টায় একটি ঘটনা ঘটেছে। যারা বিতশ্রদ্ধ হয়ে মানুষের কাছে বারবার প্রত্যাখ্যান হয়ে ঘরে বসে গেছে কাজ করছে। এবং আমি মনে করি যেভাবে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে, আগামী 28 তারিখ যখন ভোট বাক্স করবে, কলকাতার 144টা ওয়ার্ডে 144 পূর্বী নিউজের জন্য সুজিত ও সঞ্জয়ের রিপোর্ট, অশোকনগর। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ করি। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমি না, আমার বিদ্যুৎটা করিয়ে দিছে, আমি যদি ড্রাইভার ছিলাম আসি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট করতেন, তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে
ভূমিকম্পরোধী, আর সিআরের মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নামি দামি কোম্পানির শুটিং শার্টে, চুড়িদার পিস এবং সব ধরনের শাড়ির জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিউ কৃষ্ণা স্টোর্স, দ্বিতল, যশোহর রোড, হাবড়া। ফোন নাম্বার 03216237249। পিএন মেডিকেল গলি, হাবড়া। বিজেপি প্রার্থীদের সমর্থনে বসিরহাটে ভোট প্রচারে বিজেপি নেতা তথাগত রায়। বিজেপি প্রার্থীদের সমর্থনে বসিরহাটে ভোট প্রচার করলেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতা তথাগত রায়। আগামী শনিবার পৌর নির্বাচনকে সামনে রেখে রবিবার বসিরহাটে পথসভায় উপস্থিত ছিলেন এই বিজেপি নেতা। প্রায় 2 মাস ছুটি কাটাবার পর রামলীলা ময়দানে কংগ্রেসের কৃষক সভা নিয়ে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তথাগত রায়। সেই ছেলে আজকে ফিরে এসছে, সবাই ধন্য ধন্য করছে, ছেলে ফিরে এসছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? খুবই ভালো কথা। সেই ছেলে এবং সোনিয়া গান্ধী আজকে চাষিদের দুঃখে একেবারে চোখের জল ফেলে একটা র্যালি করছে। কি বক্তব্য? না, সোনিয়া গান্ধী জমি অধিগ্রহণের জন্য যে আইন করেছিলেন, নরেন্দ্র মোদী সেই আইনটাকে খারিজ করে দিচ্ছে। অন্যদিকে ইমাম ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন এই বিজেপি নেতা। কি করেছিলেন আপনাদের সরকারি টাকা নিয়ে? সরকারি টাকা মানে আমার আপনার টাকা, যে টাকা দিয়ে আপনি দোকান থেকে চাল ডাল তেল নুন চিনি কেনেন, তার উপরে ধার্য করের টাকা। তিনি কি করেছিলেন? এই টাকা দিয়ে ইমামদের ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন, মসজিদে ইমামদের ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষের করের টাকা দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মসজিদের ইমামরা নিশ্চয়ই নমস্কার, তাদের সম্বন্ধে আমার কিছু বলবার নেই, কিন্তু ইমামদের টাকা কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের টাকা থেকে দিতে হবে, তহবিল থেকে দিতে হবে? মুখ্যমন্ত্রী কোনো জবাব দেবেন না, কারণ মুখ্যমন্ত্রী জিতেছেন, তার জবাব দেওয়ার কোনো দায় নেই। মুখ্যমন্ত্রী খালি দায় হচ্ছে ভোট ব্যাংককে পরিপুষ্ট করা, এবং সেই ভোট ব্যাংককে পরিপুষ্ট করার জন্য, তাদের খুশি করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া। পূর্বে নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। টাকার বিনিময়ে আধার কার্ড করার অভিযোগে বাগদায় ধৃত সিপিএমের পঞ্চায়েত সদস্য। বাগদার রনঘাট পঞ্চায়েতের সিপিআইএম সদস্য ব্রজেন দাস ওরফে বিপুল দাস 20 টাকার বিনিময়ে বিডিওর বিনা অনুমতিতে গ্রামবাসীদের আধার কার্ড করে দিচ্ছিল। তৃণমূল সমর্থক সুপর্ণা বিশ্বাসের এমনই অভিযোগের ভিত্তিতে এই সিপিএম সদস্য সহ সৌরভ মোদক নামে আরও একজনকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ওই মেম্বার পুরো বেআইনভাবে আধার কার্ডের ছবি করছিল 20 টাকা নিয়ে। আচ্ছা, তারপরে আমি জানতে পেরে, বেআইনি কেন? মানে ওটা কোনো বিডিওর কোনো পারমিশন নেই, অঞ্চলের কোনো পারমিশন নেই। ও বিডিও অফিস থেকে একটা ছেলেকে নিয়ে এসছে প্রেশার দিয়ে, যে এখানটা এসো, এইভাবে তোমার ছবিগুলো করে দিতে হবে। ওটা কতজন মতন ছিল লাইনে? লাইনে ছিল মানে প্রত্যেকের কাছে 20 টাকা করে নিয়েছে, 50 থেকে 50 জনের ফটো তোলা হয়েছে, আর বাদ বাকি রিসিভ করে দিয়েছে যে সামনের সপ্তাহ শনিবারে তোমাদের আবার ফটো করা হবে। তাতে 200-250 লোক।
যদিও সুপর্ণা বিশ্বাস পরিকল্পিতভাবে ফাঁসাচ্ছে সিপিএম সদস্যকে বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। ছবি দাও, আমাদের ছবি আসছে না কেন? এবার সেক্ষেত্রে মেম্বার এই লোকটাকে নিয়ে এসে হয়তো এই ছবি তুলেছে। এবার 10 টাকা 20 টাকা দেওয়ার ব্যাপার তো, এটা কি বলেন তো, হয়তো ওরা আসছে, ওদের একটা টিফিন খরচ আছে, বা হয়তো এই জন্য কেউ খুশি হয়ে 5-10 টাকা দিয়েছে, এইটাই হয়। মহিলা খুব খতরনাক, অনেকবার মাছ ধরছে, অনেকবার মেরেছে পার্টি, অনেকবার বাজে, সব মেয়ে ছেলেরা জানে। ধৃত ব্রজেন দাস ও সৌরভ মুতোকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। অশোকনগরে 13 ও 20 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীদের প্রচার মিছিলে পা মেলানের কর্মী ও সমর্থকেরা। রবিবার অশোকনগরের 13 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী চিত্তরঞ্জন বিশ্বাসের সমর্থনে ভোট প্রচারের মিছিলে পা মেলালেন দলীয় কর্মীরা। আজকে শেষ রোববারে সকালবেলার প্রভাত ফেরি আমাদের একটু আগে শেষ হয়েছে। সারা ওয়ার্ডে ঘুরে জঙ্গলরাজকে খতম করার জন্য যে সারা পেজিরাতে আমি অভিভূত, এবং আমাদের কর্মী সমর্থকরা যেভাবে সারা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন, তাতে যেটা ব্যাপারে 100% শুধু আমি আশাবাদী না, বিরোধীরাও বলছে এই ওয়ার্ড পুনরুদ্ধার করবেই, জঙ্গলরাজ খতম হবেই। পাশাপাশি অশোকনগরের 20 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী বিদ্যুৎ কান্তিলালের সমর্থনেও মিছিল অনুষ্ঠিত হলো এই দিনে। প্রার্থীর ভোট প্রচারের পাশাপাশি চলল ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো। বিরোধী পক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আমাদের এই প্রচার চালাচ্ছি। আগামী 25শে এপ্রিল যদি সন্ত্রাসমুক্ত বুথ জ্যাম এগুলো না হয়, তাহলে আমাদের জয় সুনিশ্চিত। ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা অতি স্বল্প সুদে পাচ্ছেন গোল্ড লোন, এছাড়াও কার লোনের সুবিধাও রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা, ফোন 03216246535। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে।
অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মধ্যমগ্রাম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে সিপিএম এর র্যালিতে পা মেলালেন বহু কর্মী ও সমর্থকেরা। এখানে আজকে এই প্রচারটা আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই সময় ওয়ার্ডে প্রচার করব। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।